করতে হবে, এটা আমরা করব জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত শরীয়তপুর জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক সাদিয়া জেরিন। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহা, অতিরিক্ত পরিচালক ইলিশ সংরক্ষণ প্রকল্প মোহাম্মদ মাহবুবুর রহমান। সর্বোচ্চ সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসপি মহোদয় বলেছেন পুলিশ ফোর্স মোতায়েন করে আমরা যাতে অভিযানের সময়টা নদীটাকে নিরাপদে মা ইলিশের প্রজননের সুযোগ আমরা দিতে পারি, এটা আমরা চেষ্টা করবো। এর পাশাপাশি বিপণন, পরিবহন এবং ভক্ষণ সবকিছুই নিষিদ্ধ। তো আমরা এই সচেতনতা সৃষ্টি করব ক্রেতাদের মাঝেও, যে এই সময়টা যেন তারা ইলিশ ক্রয় করা এবং নিজেরাও খাওয়া থেকে বিরত থাকে। অ্যাটলিস্ট আমাদের যে জাতীয় সম্পদ ইলিশ, সেটা আমাদের একটা আবেগের জায়গা, এটি জিআই পণ্য বাংলাদেশে। সো এটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদের আসলে নাগরিক দায়িত্ব। যেমন গোসাইহাটে এখানে সাইকেল ব্রিজ ওখানে একটা জায়গা আছে, ওখানে আমাদের চেকপোস্ট থাকবে। তারপরে কালীখোলা বাজার ঢিলপুরে একটা থাকবে, হাটুরিয়া বাজার নলগুড়িতে থাকবে। আচ্ছা, তাহলে এর বাইরেও যদি আপনারা মনে করেন যে আমাদের চেকপোস্ট সর্বপ্রথম সরাই নেওয়া দরকার, সেখানে যদি মৎস্য অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওরা যদি আমাদেরকে বলেন, আমরা ওভাবে শিফট করতে পারবো। এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর চন্দ্র বৈদ্য ও গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ প্রমুখ। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদিউজ্জামান জানান, সারা দেশের মতো শরীয়তপুর জেলায়ও 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকারের পক্ষ থেকে ভিজিএফ খাদ্য সহায়তা দেয়া হবে। নিউজ ডেস্ক, দৈনিক হুঙ্কার।